আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে এই মজার খাজার রেসিপিটা শেয়ার করব। চলুন কী কী লাগছে সেটাই দেখাই। এখানে আমি বাটার এবং তেল নিয়ে নিয়েছি, আর তার ভিতরে 1 চা চামচের মতো ময়দা দিয়ে দিচ্ছি। আর অফ ক্যামেরায় আমি ময়দার ডোটাকে রেডি করেছিলাম, আসলে তখন ভিডিও করার কথা ভুলে গিয়েছিলাম। তো ময়দার ডোটা কীভাবে তৈরি করেছি সেটাও বলি। এখানে আমি ময়দা নিয়েছি আমার প্রয়োজন অনুযায়ী, সাথে স্বাদ মতো লবণ দিয়েছি আর কালো জিরা দিয়েছি। আর নর্মাল পানি দিয়েই আর কি ডোটাকে রেডি করেছি, রুটির ডোটা যেভাবে তৈরি করে ঠিক সেভাবে। আর তারপরে 20 মিনিট রেস্টে রেখেছিলাম। আর এখন হচ্ছে আমি ছোটো ছোটো রুটি করে নিচ্ছি। তো এখান থেকে দুটো রোল করব, তো সেজন্য আমি 8টা রুটি করেছি, চারটা করে করে নিব। তো এই তো রুটি করার পরে এর উপরে হচ্ছে আমি ওই যে বাটার মিশ্রিত যে তেলটা রেখেছিলাম ময়দা মিশ্রিত, ওইটা দিয়ে তার উপর ময়দা ছিটিয়ে ভালো করে এখন চেপে চেপে রোল করে নিচ্ছি। একটার উপর একটা দিয়েই করেছিলাম, আর ময়দাটাকে একটু বেশি করে দিয়েছি যাতে লেগে না যায়। তো এই তো এখন ছুরির সাহায্যে আমি আমার পরিমাণ অনুযায়ী কেটে নিচ্ছি, অর্থাৎ আন্দাজ অনুযায়ী। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তো এখন এই যে কাটার পরে মাঝখানে চাপ দিয়ে এখন বেলনি দিয়ে বেলে নিচ্ছি। আর এই তো বেলা শেষ, আর অফ ক্যামেরায় সবগুলো করে নিয়েছি। তো এখন হচ্ছে চিনির শিরা তৈরি করে নিচ্ছি আগে। আসলে আগেই করলে ভালো হতো, তবে আমি যেহেতু বাচ্চারা আছে তো সব কিছু ধীরে ধীরেই করে নিচ্ছি আমার সুবিধা অনুযায়ী। তো এখানে চিনিটা পুরোপুরি গলে গেলে এক ফোঁটা লেবুর রসও দিয়ে দিয়েছি, যাতে চিনিটা জমাট বেঁধে না যায়। আর আমি বেশি পানি দিইনি, যাতে চিনির শিরাটা বেশি পাতলা না হয়ে যায়। তো এরপরে হচ্ছে খাজাগুলো দেওয়ার পরে চামচের সাহায্যে ঠিক এইভাবে করে করে ফাঁকা করে নিতে হবে, তাহলে আরও বেশি খাস্তা হবে আর খেতেও মজার হয়ে থাকে। তো এই তো ভাজা হয়ে গেলে আমি চিনি শিরায় ডুবে দিচ্ছি গরম অবস্থায়। আর এই যে খাজা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এই খাজাটা গরম গরম খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত।